আসলে বিষয়টা হচ্ছে যে দেখবেন আমাদের বা অন্য দেশে যেখানেই দেখবেন সবাই নিচ থেকে উপরে উঠতে চায়, কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের দেশের ডিগ্রি ইঞ্জিনিয়াররা তারা উপর থেকে নিচে নামতে চাইতেছে। আসলে যে কেন চাচ্ছে, আসলে কি তাদের মেধা নাই, নাকি তারা নিজেদের অদক্ষ মনে করতেছে বা তাদের মেধাহীনতায় তারা ভুগতেছে? আসলে বিষয়টা কি, নাকি তৃতীয় পক্ষ বা অন্য কারো এখানে ইন্ধন আছে? আসলে তারা কেন 3 দফা দিচ্ছে বা উপর থেকে নিচে নামতে চাইতেছে, 10ম গ্রেডে আসতে চাইতেছে, এটা কেন আসতে চাইতেছে? তাদের কি অন্য কোনো মতলব আছে কি না, এটা আসলে খুঁটিয়ে দেখা দরকার। আপনারা জানেন গত 12 তারিখে বিএসসি ইঞ্জিনিয়াররা ঢাকা মেট্রো রেলে আমাদের একটা সেকশন ইঞ্জিনিয়ার পদে আমাদের একটা পরীক্ষা ছিল আগামী শুক্রবার। এই পরীক্ষার বিপরীতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে বিএসসি ইঞ্জিনিয়াররা রিট করেছে, রিট করে আমাদের পরীক্ষাতে স্থগিত করেছে। এই অবৈধ রিট আমরা মানি না। আমরা চাই সরকারের কাছে সরকার যেন এটা দ্রুত পদক্ষেপ নেয়, এই রিটটা যেন দ্রুত বাতিল করে সরকার। আচ্ছা, আপনারা সবাই জানেন আসলে 10ম গ্রেড উপসহকারী প্রকৌশলী পদটা এটা হচ্ছে আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য সংরক্ষিত একটা পদ। তো এটা কিন্তু আসলে একটা সংরক্ষিত পদ। তো আমরা যদি একটু ডেসক্রাইব করি তাহলে আপনারা জানতে পারবেন যে আসলে 10ম গ্রেড প্রকৌশলী যে পদটা, এটার কাজ কি, আর হচ্ছে সহকারী প্রকৌশলী পদটার কাজ কি। সহকারী প্রকৌশলী যারা, তাদের কাজ হচ্ছে তারা রিসার্চ করবে, তারা প্ল্যানিং করবে, তারা ডিজাইন করবে। কিন্তু আমাদের যে উপসহকারী যে প্রকৌশলী পদটা, সেটা হচ্ছে ফিল্ড লেভেলে কাজ করবে। তো আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কারিকুলাম এবং বিএসসি ইঞ্জিনিয়ারিং কারিকুলামের মধ্যে যদি আপনারা খেয়াল করেন, আপনারা দেখতে পারবেন যে আমাদের ডিপ্লোমাতে শেখানো হয় প্রায় 70% প্র্যাকটিক্যাল এবং 30% থিওরি। পক্ষান্তরে আপনারা যদি ডিগ্রি প্রকৌশলীটা খেয়াল করেন, তাদেরকে পড়ানো হয় 70 to 80% থিওরি আর 20% প্র্যাকটিক্যাল। তো আপনারা এখান থেকে বুঝতে পারলেন আসলে এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। 10ম গ্রেড উপসহকারী প্রকৌশলী পদটা কেন বরাদ্দ? কারণ এই পদের কাজই হচ্ছে ফিল্ড লেভেলে কাজ করা। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে বিএসসি ইঞ্জিনিয়ার নামক তথাকথিত কিছু শিক্ষার্থীরা আমাদের নামে বিভিন্ন রকমভাবে অপপ্রচার করছে। আমরা তার তীব্র নিন্দা জানাই। প্রকৌশলী অধিকার আন্দোলন নামে কিছু শিক্ষার্থীরা 3 দফা অযৌক্তিক দাবি নিয়ে রাজপথে কিছুদিন যাবৎ আন্দোলন করছে। যে সকল দাবির মাধ্যমে কিন্তু আসলে আমাদের প্রকৌশলী হাতটা সম্পূর্ণ হুমকির মুখে পড়ে গেছে। আপনারা যদি ভালো করে খেয়াল করেন, সেখানে বলা আছে যে তারা হচ্ছে যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারকে কোঠা বলেছে, তারপরে তারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেরকে ইঞ্জিনিয়ার হতে দেবে না, টেকনিশিয়ান বানাচ্ছে। তো এই বিষয়গুলো আসলে সম্পূর্ণ অযৌক্তিক। আমরা ছাত্র সমাজ বলে দিতে চাই, যদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অস্তিত্বে কোনোভাবে আঘাত আসে, তাহলে কিন্তু আমরা রাজপথে থাকবো। আজকে আমাদের আসলে সুগঠিত আমরা কোনো দাবি দেওয়া প্রস্তুত করি নেই কারিগরি ছাত্র আন্দোলন, কিন্তু বর্তমানে সমসাময়িক যে ইস্যুটা গড়ে উঠেছে সেই পরিপ্রেক্ষিতে আজকে আমরা বিক্ষোভ মিছিল আয়োজন করেছি। আমরা জানি যে মেট্রোতে যে আমাদের একটা সার্কুলার ছিল, যেখানে সেকশন ইঞ্জিনিয়ার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেরকে নিয়োগ দেওয়ার কথা ছিল 10ম গ্রেডে। সেখানে একটা রিট করা হয়েছে, যে রিটের কারণে আমরা 10ম গ্রেডে যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সাথে বলা হয়েছে যে বিএসসি ইঞ্জিনিয়ারদেরকেও সুযোগ করে দেওয়া হোক, যার কারণে এই সেকশন ইঞ্জিনিয়ারের পরীক্ষাটা কিন্তু স্থগিত হয়ে গিয়েছে। যার এই স্থগিত হওয়ার প্রতিবাদে আজকে আমরা এই রাজপথে নেমেছি, বিক্ষোভ মিছিলের আয়োজন করেছি। আমরা চাই না কোনোভাবে 10ম গ্রেড ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পদে অন্য কেউ কোনোভাবে আবেদন করার সুযোগ পাক। এটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য সংরক্ষিত আছে এবং থাকবে। রক্তের বিনিময়ে আমার ভাইরা এই 10ম গ্রেড পদটা অর্জন করে রেখেছে ডিপ্লোমা শিক্ষার্থীদের জন্য। আমরা ডিপ্লোমা শিক্ষার্থীরা কোনোভাবেই এই পদটা অন্য কারোর জন্য উন্মুক্ত করতে দিব না। আমরা সারা বাংলাদেশ সকল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা প্রস্তুত রয়েছি। যে কোনো প্রকার কঠোর কর্মসূচি দেওয়ার যদি প্রয়োজন হয় আমরা শিক্ষার্থীরা অবশ্যই দিব, কিন্তু আমরা কোনোভাবে চাই না আমাদের এই দেশে কোনো প্রকার ক্ষয়ক্ষতি হোক বা দেশের রাষ্ট্রের অবস্থা অস্থিতিশীল হোক। যারা অস্থিতিশীল করার চেষ্টা করবে তাদেরকে আমরা প্রতিহত করব।